স্ত্রী সহ দেশ ছাড়ার সময় বিমানবন্দর থেকে আটক হয়েছেন অনলাইন শিক্ষাভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের প্রতিষ্ঠাতা ও সিইও রিয়াদ আল সামির। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার আদাবর থানা পুলিশ ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও। সামিরের আটকের খবরে আদাবর থানার সামনে ভিড় করেন গ্রাহক ও বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের অভিযোগ, ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের কাছে তাদের বকেয়া অর্থের পরিমাণ প্রায় 30 কোটি টাকা। অনেক বড় বড় অ্যামাউন্টের আমি যারা আসছে তাদের সাথে কথা বলে দেখলাম যে আসলে সবার অ্যামাউন্টটা যদি আমি ক্যালকুলেট করে দেখি তাহলে দেখব যে অ্যামাউন্টটা আসলে 20 থেকে 30 কোটি টাকার মতো হয়তো সে এটা কালেক্ট করেছে আর কি। শুধু বিনিয়োগকারী নয়, প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরাও তুলেছেন বেতন বকেয়ার অভিযোগ। আমাদের এখানে হচ্ছে যে 3 মাস ধরে বেতন হচ্ছে না, এবং তারা হচ্ছে যে কি কারণে যে হচ্ছে না এইটা কোনো কিছু ক্ল্যারিফাই করতেছে না। আমাদের যত কাজ আছে সব কিছু আমরা প্রপারলি করতেছি, এবং সেলসের যে ব্যাপারটা থাকে সেই সেলসের ব্যাপারটাও চলতেছে। ডেইলি টাকা আমরা আর্ন করতেছি অ্যাজ এ সেলস থ্রুতে, অপারেশন চলতেছে, ক্লাস চলতেছে, সব কিছু ফাইন। শুধু তারা ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কমপ্লিটলি তাদের ভিতর রাখতেছে, এবং সব ধরনের ট্রানজ্যাকশন শুধু তার পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে। অন্য কত ফাইন্যান্সের যে আছে তারাও কিছু জানে না যে টাকাটা আসলে কোথায় যাচ্ছে, টাকাটা কোথায় আসতেছে। আমরা শুধু জানি তারা একটু একটু পর মালয়েশিয়া যাচ্ছে অসুস্থ। আজ পর্যন্ত কোনো কেউ অসুস্থ হয় না, এবং সে এমন একটা মানুষ, সে তার স্ট্রোক নিয়ে আমাদের ঈদের আগে কাউকে স্যালারি দেয় না, কাউকে ঈদের আগে পর্যন্ত স্যালারি দেয় না। পুরো রমজান মাস আমরা রোজার মাসে কেউ বাজারও করতে পারি নাই। তারা আমাদেরকে ঈদের আগে যখন আমরা স্যালারিটা চাইতে যাবো যে এখন তো তাকে দিতে হবে, তখন ওই দিন রাতে সে একটা হঠাৎ করে মেসেজ দেয় রেয়ার নাকি স্ট্রোক করছে। বাট সে কমপ্লিটলি সুস্থ ছিল। যে মানুষটা তার নিজের স্ট্রোক নিয়ে, এবং তার বাবার কিডনি ফেইলুয়ার, তার মার কিডনি ফেইলুয়ার, তাকে নিয়ে বারবার সিঙ্গাপুর যাচ্ছে, এই বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন কথা বলে স্যালারিটা সে দিচ্ছে না। অলমোস্ট 2 মাস প্লাস, এবং এখানে যারা আসলে এমপ্লয়িজ আছে সবাই আসলে 2 মাস প্লাস 3 মাসের মতো করে আসলে স্যালারি পাচ্ছে না। আমার হচ্ছে 2 মাস আগে হচ্ছে আমি নোটিস পিরিয়ড দিয়েছিলাম, মানে আমার জানুয়ারিতে হচ্ছে নোটিস পিরিয়ডটা শেষ হয়। তারপর হচ্ছে আমাকে বলা হয়েছিল যে মাসে আমি স্যালারিটা আমার যখনই নোটিস পিরিয়ডটা শেষ হবে ওই মান্থেই আমাকে স্যালারি দিয়ে আমার সাথে তারা সব লেনদেন শেষ করে দিবে। বাট যেদিন আমি আমার লাস্ট ডে অফিস ছিল সেদিনই হচ্ছে ওরা আমাকে হচ্ছে বলে আপনার হচ্ছে 45 দিনের একটা ওয়ার্কিং ডেসে আমরা স্যালারিটা ডিসবার্স করব। রিয়াদ আল সামিরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। অন্যদিকে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত পাওনা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে প্রতারণা শিকার ব্যক্তিরা। আমরা এটা একটা সুষ্ঠু একটা ব্যবস্থাপনা চাচ্ছি আর কি সরকারের পক্ষ থেকে, এবং সরকারের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে তাকে বাঁচানোর জন্য আর কি। 2020 সালের করোনা মহামারীর সময় যাত্রা শুরু করে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস অনলাইন ভিত্তিক দক্ষতা উন্নয়ন কোর্সের মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা পায় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ক্রাউড ফান্ডিং মডেল বিনিয়োগ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি। রাকিব আলী, ঢাকা জার্নাল।